বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। কী অবস্থা সবার? আজ ঈদের দিন কেমন কাটলো সারাদিন? জানি ঈদের দিনে এত ব্যস্ততা থাকে সারাদিন, কাজে কর্মের জন্য একটু রেস্ট পাওয়া যায় না, একটু খাওয়ার সময় পাওয়া যায় না। এর মধ্যে ঈদের দিনটা চলে যায়, কীভাবে চলে যায় কেউ বুঝতেই পারে না। বিশেষ করে কোরবানির ঈদটা খুব নিমিষেই চলে যায়, কেটে যায় সময়। তো যাই হোক, আজকে ঈদের দিনের মাংস আমি যেভাবে রান্না করছি, কারণ ঈদের দিনের মাংসটা স্পেশাল হয়, খুব মজা হয়। এমন অন্যান্য দিনের মাংস কিন্তু এত মজা হয় না, ঈদের দিনের মাংস যেভাবে মানে খুব মজা হয়। তো একটু পরিমাণটা আমি প্রেশার কুকারে দিলে আমার পরিমাণটা সুন্দর হয়, বোঝা যায় যে কয়েক কেজি আমি রান্না করছি। তো এখানে আমি প্রেশার কুকার 5 লিটার প্রেশার কুকারে আমি মাংস বসিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, তারপর হচ্ছে গোলমরিচ গুঁড়া, তারপর হচ্ছে এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, তারপর সব ধরনের গরম মশলা আমি দিয়ে, তারপর আদা বাটা, রসুন বাটা, এর পরিমাণ মতো তেল, মানে সব কিছু একসাথে মশলা সব কিছু দিয়ে, এরপর টমেটো সস দিয়ে, তারপর হচ্ছে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে লবণ লবণ দিয়ে সব কিছু একসাথে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি হাতে। হাতে মাখালে হয় কি, ভালোভাবে এটা মানে মিক্সার হয়। তো সব কিছু দিয়ে একসাথে আমি কিন্তু ঢাকনা দেবো না, মানে আটকাবো না ঢাকনাটা, এমনিতেই জাস্ট মেখে উপরে ঢাকনাটা এমনি দিয়ে রাখবো, কিন্তু ভিতরে আটকাবো না। তো প্রেশার কুকারে দিলে আমার সহজেই রান্নাটা সিদ্ধ হয়ে যাবে, আর খুব মানে পরিমাণটাও বোঝা যাবে, আর এটার টেস্টটাও ভালো আসবে, সেজন্য আমি প্রেশার কুকারে আমি দেই। তো ঈদের দিনের মতো রান্নার স্বাদ অন্যান্য দিন পাওয়া যায় না। ঈদের দিন গরু মাংস, মুরগির মাংস বা রোস্ট, পোলাও যা যা রান্না করি, এই স্বাদটা কিন্তু অন্য দিনের চাইতে অনেকটা বেশি। সেজন্য ঈদের দিনের মাংসটা আমার কাছে স্পেশাল মনে হয়, খুব স্বাদও খুব লাগে ভালো। তো যাই হোক, আমার এখানে সব মিক্সার হয়ে গেছে। এখন আমি প্রেশার কুকারের যে ঢাকনাটা, সেটা আমি আটকাবো না, জাস্ট উপর দিয়ে এমনি ঢেকে রাখবো, মানে ঢাকনাটা লাগিয়ে দিব। গরু মাংস রান্না করতে গেলে আমার রাঁধুনি মাংসের মশলাটা লাগবেই লাগবে, সেটা আমি পরিমাণ মতো 1 প্যাকেট লাগুক 2 প্যাকেট লাগুক, এটা আমার লাগবেই রান্না করতে। তো আমি ওই মশলাটা আমি সবসময় গরু মাংসের মধ্যে দেই, আমার কাছে ওই স্মেলটা খুবই ভালো লাগে। তো আমার রান্না অলমোস্ট কষানো প্রায় শেষ হয়ে গেছে, আমি দেখেন আটকাইনি, এমনিতেই উপরে ঢাকনাটা দিয়ে রেখেছিল, আর কয়েকবার মাঝখানে মানে নাড়াচাড়া করে তারপর আবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আমার গরু মাংস রান্না শেষ। এবার চলেন রোস্ট রান্না কিভাবে করছি। রোস্ট আমার হয়ে গেছে, এক পাশে গরু মাংস রান্না হয়ে গেছে, এক পাশে রোস্ট। এবার বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরে। রোস্ট আমার অলমোস্ট হয়ে গেছে, উপরে আমি বেরেস্তাটা ছিটিয়ে দিচ্ছি। তো যাই হোক, সব কিছু তো আর একসাথে রান্না দেখানো সম্ভব না। ঈদের দিনের অনেক কাজে, হিজিবিজি কাজের মধ্যে একটু ভিডিও করেছি, সেজন্য ভালো লাগছে, কারণ এটা তো ভিডিও করার মতো সময়ই পাওয়া যায় না এত এত ব্যস্ততার মধ্যে। তো আমার পোলাও রান্না হয়ে গেছে, এখন আমি পোলাওর মধ্যে বেরেস্তা দিয়ে দিব। আর এখানে রোস্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার রোস্টটা খুবই মজা হয়েছে, আর রান্নাও যেমন টেস্ট হয়েছে, দেখতেও কিন্তু লোভনীয় হয়েছে। দেখেন কালারটাও খুব সুন্দর একটি কালার এসেছে, আর যখন উপরে তেলটা ভেসে উঠবে তখন বোঝা যাবে যে সুন্দর একটা রান্না হয়েছে। এই যে আমার পোলাও রান্না শেষ আলহামদুলিল্লাহ। আজকের স্পেশাল ঈদের দিনের রান্নাবান্নার ব্লগ এ পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।